আমি বলছি অভিমান। অভিমান কি জিনিস? অভিমান অভিমান কি জিনিস? ও, তুমি আমাকে একদিনও ঢাকা শহরটা দেখাতে নিয়ে গেলে না। অভিমান কি জিনিস? ও, তুমি একবারও আমাকে দিনাজপুরের স্বপ্নপুরী দেখাতে নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান কি জিনিস? তুমি একদিনও আমার জন্য চিকন একটা দামি শাড়ি কিনলে না, যা কিনো তা মোটা ঘের ঘেরা কিনো, এর নাম অভিমান। যখন আপনি অভিমান করবেন আর যখন পূরণ হবে না, তখন শয়তান আপনাকে বলবে, এ দেখ তোর স্বামী কথা মানে না, এ দেখ তোর স্বামী কথা মানে, ওর সাথে থাকবি, ওর সাথে থাকবি, ওর সাথে থাকিস না। তখন আপনি বলেন, তোমার সাথে সংসার করব না, তুমি আমার কোনো কথা মানো না, সংসার করবি না তো যা, তুমি তালাক দিয়ে দাও, তালাক দিয়ে দাও, তোমার বাড়িতে একদিনও থাকবো না, তালাক দাও না, তালাক আছে, ঠিক আছে যা, 100 তালাক, 1 তালাক, 1000 তালাক দিলাম, যা। যেমন তালাক দাও শেষ হয়েছে, তেমন শয়তান আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 3টে ছেলে মেয়ে আছে, যে 3টে যে ছেলে মেয়ে, এখন কি করা যায়? এখন কিন্তু আর শয়তান নেই, শয়তান চলে গেছে। এখন তো বলে যে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এটাই কি কম হলো? এটাও তো কম হলো না। তো বাঁচার পথ দেখো, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে বলে দেখো, আচ্ছা আসলে 1 বৈঠকে 1000 তালাক দিলে 1 তালাকই হয়, 1 তালাক হয়েছে, সংসার করে। কত ঝামেলা, কত কি। জীবনে বউকে দুটা মারবেন, তালাক মুখ দিয়ে উচ্চারণ করবেন না। সংসার না করলে আপনি বসে একটা সমাধা করেন। তালাক যদি মুখে বলেন, তার কি সংসার সমাধার সুযোগ আছে? বৈঠকের সুযোগ আছে? সব গেছে। দুটা মারেন, তালাক শব্দ মুখে ব্যবহার করবেন না। যদি নাই চলে, তাহলে গ্রামবাসী বসে, বাপ চাচারা বসে সমাধা করে দিবে। কিন্তু তোমার সমাধার তো সুযোগই নেই। তুমি তো কথায় কথায় তালাকের কথা বলেছো। শয়তান বলিয়ে নিচ্ছে, শয়তান বলিয়ে নিচ্ছে। অভিমান করবেন না। মহিলা মানুষ, আপনি শোনেন, আপনি আমার দিনী মত, এভাবে সংসার করেন। শোনেন, আমি যশোরের গ্রামের মেয়ে, লবণ ভাতে খুশি। যেভাবে আপনি খুশি, সেভাবে আমি খুশি। যাতে আপনি খুশি, আমিও তাতেই খুশি। চিকন কাপড়ে আপনি খুশি, আমিও খুশি। মোটা কাপড়ে আপনি খুশি, আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো প্রকার অভিমান থাকিবে না, আপত্তি থাকিবে না। আপনার সাথে সংসার করে, আপনার 2 পায়ের নিচে সেবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমি